আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তবে একটা অনেক বড় দুঃখজনক ঘটনা আমার সঙ্গে ঘটে গেছে, সেটাই শেয়ার করার জন্য আজকে চলে এসেছি। আপনারা হয়তো দেখেছেন আমি বেশ কিছুদিন ভিডিওতে অনিয়মিত ছিলাম, কোনো ভিডিওই ঠিকমতো করতে পারি নাই। তার কারণ গত বৃহস্পতিবারে মানে 31শে অক্টোবর দুপুরবেলা আমার দাদি মারা গিয়েছে। সে মানুষটা ছিল আমার জীবনের সবচেয়ে কাছের একজন মানুষ। ছোটবেলায় বাবাকে হারানোর পর দাদি ছিল একমাত্র ভরসা। তার কাছে ছোট থেকে বড় হওয়া, সব কিছু তার কাছেই শেখা, শখ আহ্লাদ সব কিছু সেই মানুষটার কাছে ছিল। সে মানুষটা এইভাবে চলে যাবে, বয়স হয়েছে, যেতেই হবে সবাইকে, এটাই নিয়ম। কিন্তু এতটা কষ্টদায়ক যে মনে হচ্ছে কলিজা একটা অংশ ছিঁড়ে চলে গেছে। যাই হোক, সবাইকে আল্লাহ পাক তাকে বেহেশত নসিব করুক, এই দোয়া করি। আপনারা সবাই আমার দাদির জন্য দোয়া করবেন। তেমন কিছুই করতে পারছি না, না ভিডিও না রান্না। আজকে 1 সপ্তাহ পর বাচ্চাদের জন্য একটু রান্না করতে আসলাম। জীবন তো আর থেমে থাকবে না। বাচ্চাদের জন্য আমি না করলে তো করার কেউ নেই। কেউ যে আমার সন্তানের জন্য করে দিবে এইটা তো হবে না। আমার নিজের সন্তানের জন্য আমাকেই করতে হচ্ছে বা হবে। যত দুঃখ হোক, যত কষ্টই হোক, মেয়েদের এটাই জীবন। সব কিছুকে কাটিয়ে উঠে সেই চিরাচরিত্র নিয়মে আবার সংসার জীবন শুরু করতে হয়। আমার দাদি মানে আমার সব কিছু। তো তাকে শেষ দেখা দেখে চলে আসলাম, গ্রামের বাসায় গিয়েছিলাম। খুব কষ্ট, এই কষ্টটা না কাউকে বলার, না শেয়ার করার, একমাত্র আল্লাহ পাকের কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছুই করা সম্ভব না। সবাই আমার দাদির জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক তাকে বেহেশতের সর্বোচ্চ মকাম দান করে, তার কবরকে যেন জান্নাতের বাগানে পরিপূর্ণ করে দেয়, তার সমস্ত গুনাহকে মাফ করে দেয়, এই দোয়াটা করবেন। আর অনিয়মিত থাকার কারণটা বলার জন্যই আজকে মূলত ভিডিওটা করতেছি, বা ভয়েসটাও দিতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে। আমি নিজেও অসুস্থ হয়ে গিয়েছি, ঠান্ডা লেগে গেছে। তারপরও মনে হলো যে এই ভিডিওটা দেওয়া দরকার, বা একটা ভিডিওর মাধ্যমে এটা জানানো দরকার। এই জন্যই শুধু চলে এসেছি। এই কষ্টটা আমি ওভারকাম করে উঠতে পারছি না। তারপর সবাই আমার দাদির জন্য দোয়া করবেন, আমি আর কিছু বলছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আর কিছু বলতে পারছি না। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই ভালো থাকবেন। সবাই নিজেদের আপনজনদের যত্ন করবেন। এখন মনে হয় আমার দাদিকে আরও কিছুদিন কাছে পাইলে হয়তো আরও বেশি অনেক যত্ন করতাম, অনেক করে কাছে আটকায় রাখতাম, যেটা আর কখনোই পাবো না। সবাইকে আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।